তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস অন। তো এখানে টপিক হচ্ছে নদীর তীরবর্তী শহর। নদীর তীরবর্তী শহর। তো চলো, এখান থেকে কিন্তু নানান কম্পিটিটিভ এক্সামে অবশ্যই কিন্তু প্রশ্ন পেয়ে থাকবে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো নিয়ে কিন্তু আমি কিন্তু চলে এসেছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো, প্রথম প্রশ্ন তোমাদের 1 নম্বর প্রশ্ন কী আছে, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো তোমরা যারা সঠিক অ্যান্সার দিতে পারছো, দেখো তোমরা কত নম্বর পাচ্ছ। ঠিক আছে, আর বেশি দেরি নেই, আর 2 মাস কিন্তু টাইম আছে। কেপি যারা কনস্টেবল দেবে, ডাব্লিউপি যারা কনস্টেবল দেবে। ওকে, তো চলো, প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ। ঠিক আছে, সবরমতী সবরমতী নদীর তীরে কিন্তু আহমেদাবাদ শহরটি অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। দেখো, কোন পবিত্র স্থানটি, ঠিক আছে, গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়, তাহলে আমাদের জানতে হবে কিন্তু গঙ্গা নদীর তীরে কোন কোন, এখানে অপশানের মধ্যে কোন কোন শহরগুলো আছে। তো অপশান টেস্ট করলেই বুঝতে পারবে। অপশানে দেখো, এলাহাবাদ কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত, হরিদ্বারটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত, বারাণসীটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত, কিন্তু এখানে মথুরাটা মথুরা কি একটা পবিত্র স্থান, কিন্তু এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যাই। এখানে জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, জব্বলপুরটা কোন নদীর তীরে অবস্থিত দেখো। সঠিক অ্যান্সার পারলে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন চলি। দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কী হবে, বিজয়ওয়াড়া। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা। ঠিক আছে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, নাসিক 5 নম্বর প্রশ্ন কি আছে, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো যদি, হ্যাঁ, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। ঠিক আছে, অপশান এ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা অবশ্যই সবাই জানো, এটা কিন্তু গঙ্গা নদী। ঠিক আছে, গঙ্গা নদীর তীরে কিন্তু এই পাটনা শহরটি কিন্তু অবস্থিত। তো পাটনা শহরটি ছাড়াও গঙ্গা নদীর তীরে কোন কোন শহরগুলি আছে, এটা তো জানা খুবই প্রয়োজন। গঙ্গা নদীর তীরে যেগুলো যেই শহরগুলো অবস্থিত সেগুলো জেনে নাও। এক হচ্ছে ভাগলপুর, হ্যাঁ, ভাগলপুর। 2 নম্বর হচ্ছে হরিদ্বার। 3 নম্বরে কী আছে, কানপুর। ঠিক আছে, আর 4 নম্বরে হবে বারাণসী, আর 5 নম্বর হবে, ওকে, মুর্দাবাদ। ঠিক আছে, ওকে। আর এলাহাবাদটা কিন্তু আমাদের গঙ্গা, যমুনা আর হচ্ছে কি সরস্বতী নদীর সঙ্গমস্থলে কিন্তু এই এলাহাবাদটা। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে যাই। তাহলে পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। ওকে, 6 নম্বর প্রশ্ন কি বলছে, আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? তো আগ্রা আমরা জানি, আগ্রা আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এছাড়াও সূর্য নদী হচ্ছে সেই অযোধ্যা শহরটি আছে, তাই তো, অযোধ্যা শহরটি আছে, তাই তো। সূর্য নদীর তীরে কি কোন শহরটি, না অযোধ্যা শহরটি অবস্থিত। ঠিক আছে, আর যদি জানতে হয় গদাবরী, তাহলে গদাবরীর কী আছে, গদাবরীতে ঔরঙ্গাবাদ আছে, ঔরঙ্গাবাদ, তারপরে আছে নিজামাবাদ। ওকে, গদাবরী নদীর তীরে রাজমন্দ্রী আছে গদাবরী নদীর তীরে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন যাই। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? তো বারাণসী, এটা কিন্তু আমরা আগেই পড়েছিলাম, বারাণসীটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। ওকে, দেখো সিন্ধু নদীর তীরে বললাম লে আছে। ঠিক আছে, লে শহরটি আছে, তাই তো। সিন্ধু নদীর তীরে কী আছে, লে শহরটি। আর মান্ডবী যেটা আছে, মান্ডবী নদীর তীরে আছে কি, না পানাজি শহরটি, পানাজি। ঠিক আছে, পানাজি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এই দেখো 8 নম্বর প্রশ্ন কী বলেছে, যে পানাজি কোন নদীর তীরে অবস্থিত? তো আমি এইমাত্র প্রশ্নের অ্যান্সার বলে দিলাম, মান্ডবী। ঠিক আছে, মান্ডবী অনেক সময় অপশানে থাকে মান্দবী। ওকে, মান্দবী থাকে, আবার মান্ডবীও থাকে। তো চলো পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, চম্বল হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত, কোন শহর অবস্থিত? চম্বল নদীর তীরে কোন শহর? এটা হয়ে যাবে কোটা। ওকে, এই দেখো 8 নম্বরে বলেছে পানাজি কোন নদীর তীরে অবস্থিত। তো পানাজি এই মাত্র বলে দিলাম, পানাজি হচ্ছে কিন্তু অপশান বি,
মান্ডবী, ঠিক আছে, মান্ডবী নদীর তীরে কিন্তু অবস্থিত পানাজি। পানাজি শহরটা মান্ডবী নদীর তীরে অবস্থিত। তাছাড়াও মনে রাখবে এই যে চম্বল নদীর তীরে কোন শহরটা গড়ে উঠেছে, তো এটা মনে রাখবে কোটা, ঠিক আছে, কোটা। আর আর তাছাড়া মনে রাখবে জলঙ্গিটা কিন্তু জলঙ্গি নদীর তীরে কৃষ্ণনগর, ঠিক আছে, এই জলঙ্গি নদীর তীরে কি কোনটা করেছে, কৃষ্ণনগর, ঠিক আছে, কৃষ্ণনগর, জলঙ্গি নদীর তীরে কি আছে, কৃষ্ণনগর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আর কাবেরীটা যদি বলতে হয়, কাবেরীতে কিন্তু কি কি আছে, মহীশূর আছে, ঠিক আছে, মহীশূর, তারপরে আছে থাঞ্জাভুর যেটাকে বলছে থাঞ্জাভুর, ঠিক আছে, মহীশূর, থাঞ্জাভুর। ওকে, আর জলঙ্গি নদীর তীরে আছে কৃষ্ণনগর শহরটি, মান্ডবী তো পানাজি বললাম, চম্বল নদীর তীরে আছে কোটা শহরটি অবস্থিত, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদ। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত। তো এখানে দেখো অপশন এতে আছে মহানদী, অপশন বিতে আছে যমুনা, অপশন সিতে আছে গঙ্গা, তো আর অপশন ডিতে আছে মুসি। তো হায়দ্রাবাদ শহরটি আমরা জানি কোন নদীর তীরে, মুসি নদীর তীরে। ওকে, মুসি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো দিল্লি কোন নদীর তীরে গড়ে উঠেছে, দিল্লি কোন নদীর তীরে গড়ে উঠেছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি কোন নদীর তীরে গড়ে উঠেছে, আমরা জানি দিল্লি কোন নদীর তীরে, বলো, যমুনা নদীর তীরে। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে যমুনা নদী। তো পরবর্তী প্রশ্ন চলো, দেখো সুরাট কোন নদীর তীরে অবস্থিত, সুরাট কিন্তু আমরা জানি কোন নদীর তীরে, তাপ্তি নদীর তীরে। ওকে, পরবর্তী প্রশ্ন, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত। দেখো 12 নম্বর প্রশ্নে কি আছে, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহানন্দা নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, অপশন সি, মহানন্দা নদীর তীরে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত, তো 13 নম্বর প্রশ্নে কি বলছে, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত। তো শ্রীনগর হচ্ছে আমরা জানি ঝিলাম। ওকে, ঝিলাম নদীর তীরে অবস্থিত, শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন, দেখো জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত, সুবর্ণরেখা, শিপ্রা, ব্রহ্মপুত্র না আলোকনন্দা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি করে উঠেছে। তো পরবর্তী প্রশ্ন চলো, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আগেই বলেছিলাম সূর্য, ঠিক আছে, সূর্য নদীর তীরে এই অযোধ্যা শহরটি অবস্থিত। 16 নম্বর প্রশ্নে কি আছে, গৌহাটি কোন নদীর তীরে অবস্থিত, গুয়াহাটি যেটা বলছি সেটা কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ওকে, পরবর্তী প্রশ্ন চলো, এটা বলেছে 17 নম্বর প্রশ্ন কি বলেছে, হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত, হরিদ্বারটা কোন নদীর তীরে অবস্থিত, তো এটা তোমরা সবাই জানো, প্রথমেই বলে দিয়েছিলাম গঙ্গা নদীর তীরে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন, কটক কোন নদীতে অবস্থিত, তো কটক শহরটি কোন নদীর পাশে আছে, তো এটা সঠিক আনসার হয়ে যাবে, কটকটা হচ্ছে উড়িষ্যায়, তো মহানদীর, ঠিক আছে, মহানদীতে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন কি বলেছে, তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত, তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে অপশন এতে দেখতে পাচ্ছ কি আছে না, গোদাবরী, অপশন বিতে আছে কাবেরী, অপশন সিতে আছে ব্রাহ্মণী, আর অপশন ডিতে আছে কোনোটি নয়। তো এখানে তিরুচিরাপল্লী, আমরা জানি তিরুচিরাপল্লী কোথায়, কোন নদীর তীরে বলতে গেলে এটা হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কাবেরী। তিরুচিরাপল্লী তাহলে আমরা জানি কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে। ওকে, রাউরকেল্লা, দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে রাউল হয়ে গেছে, ঠিক আছে, এটা রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। তো ব্রাহ্মণী হয়ে যাবে রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। ওকে, 21 নম্বর প্রশ্ন কি বলছে, রেঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত, রেঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হতে পারে, সঠিক অ্যান্সার রেঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত, তো রেঙ্গুন হয়ে যাবে অপশন বি, একদম সঠিক অ্যান্সার, ইরাবতী নদীর তীরে কিন্তু এই রেঙ্গুন শহরটি অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন যাই। 22 নম্বর প্রশ্ন কি বলছে, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু, আমরা সবাই জানি কিন্তু কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। ওকে, তো এখানে 23 নম্বর প্রশ্ন কি বলছে, যে এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত, এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত, তো এলাহাবাদ কিন্তু 3টি নদী মিলে কিন্তু এলাহাবাদ, হ্যাঁ, নদীর তীরে কিন্তু অবস্থিত, তো 3টি নদী কিন্তু সঙ্গম স্থলে, ঠিক আছে। তো প্রথমে দেখো গঙ্গা, যমুনা, সরস্বতী আছে, তিস্তা, তোর্ষা, তাপ্তি আছে, আর বিতস্তা,
সিঙ্গেল দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গঙ্গা, যমুনা, সরস্বতী, কিন্তু এই 3টি নদীর সঙ্গমস্থলে কিন্তু এলাহাবাদ নদী, ঠিক আছে, এলাহাবাদ শহরটি অবস্থিত। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো 24 নম্বর প্রশ্নে কি বলছে, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর, হ্যাঁ, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে অপশন দেখো, জলঙ্গি আছে, ঠিক আছে, দামোদর আছে, ওকে, সুবর্ণরেখা আছে, কৃষ্ণা আছে। তো এখানে আমরা কিন্তু সঠিক অ্যান্সার কৃষ্ণনগর হয়ে যাবে কি অপশন এ, জলঙ্গি নদীর তীরে কিন্তু এই কৃষ্ণনগর শহরটি অবস্থিত। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, দেখো হাজিপুর, হাজিপুর শহরটি কিন্তু কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে 25 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, দেখতে পাচ্ছি গঙ্গা নদীর তীরে কিন্তু এই হাজিপুর শহরটি অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, যে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কৃষ্ণা, ঠিক আছে, অপশন ডিতে দেখতে পাচ্ছি, অপশন ডি, কৃষ্ণা নদীর তীরে কিন্তু এই অমরাবতী শহরটি অবস্থিত। 27 নম্বর প্রশ্নে কি বলেছে, শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? তো শ্রীরঙ্গপত্তনম আমরা জানি, শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? তো আমরা প্রথমেই বলেছিলাম কাবেরী নদীর তীরে। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, কাবেরী নদীর তীরে। ওকে, চলো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, জম্মু শহরটি, জম্মু যেটা জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, তো বি। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে, দেখো উজ্জয়িনী শহরটি, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিপ্রা। ওকে, সিপ্রা, ঠিক আছে, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিপ্রা নদীর তীরে অবস্থিত কিন্তু এই উজ্জয়িনী, বিশাল ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে। আর তাছাড়া মনে রাখবে, তাছাড়া দেখো, তাছাড়া কি মনে রাখবে, আরেকবার বলছি, গঙ্গা নদীর তীরে কিন্তু আছে ভাগলপুর, ঠিক আছে, ভাগলপুর, ওকে, ভাগলপুর আছে, কানপুর আছে, ওকে, ভাগলপুর, কানপুর, তারপর হরিদ্বার, পাটনা, ঠিক আছে, এই গঙ্গা নদীর তীরে কিন্তু আছে বারাণসী, মুর্দাবাদ। ওকে, আর বিপাশা, বিপাশা, এই বিপাশা নদীর তীরে কিন্তু মানালি শহরটি, কি মানালি শহরটি আছে, ঠিক আছে, এই বিপাশা নদীর তীরে কি আছে, মানালি শহরটি আছে। ওকে, আর ব্রহ্মপুত্র নদীর তীরে আমি বলেছি, ব্রহ্মপুত্র নদীর তীরে কী আছে, ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড়, ওকে, ডিব্রুগড় আছে, ওকে, ডিব্রুগড় আছে, গুয়াহাটি, যেটা এই গৌহাটি আর গুয়াহাটি কিন্তু একই কিন্তু, তারপরে তেজপুর আছে, ঠিক আছে, ওকে, আর সিপ্রা, সিপ্রাটা হচ্ছে এই উজ্জয়িনী শহরটি কিন্তু এই সিপ্রা নদীর তীরে অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে, দেখো মুর্শিদাবাদ শহরটি, লাস্ট প্রশ্ন মনে হয় এটা, ঠিক আছে, আমি 30টাই প্রশ্ন করেছি। এবার যদি আরও ভালো করে ভিডিওটা করতে পারি তাহলে পরবর্তী ভিডিওটা কিন্তু, চলো এটা শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন কি আছে না, মুর্শিদাবাদ শহরটি, মুর্শিদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা আমি বলে দিই, মুর্শিদাবাদ শহরটি কিন্তু কোন নদীর তীরে, হুগলি নদীর তীরে। ওকে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ অবশ্যই জিকে তোমাদের কভার করে দেবো অল ওভার। তাছাড়া একটি কথা আছে, যারা আমার ইউটিউবে গিয়ে এখনও শর্টস ভিডিওগুলো এখনও দেখেনি তাদের কথা বলছি, গিয়ে তারা 120টার মতো শর্টস সেট করা আছে, অবশ্যই সেগুলো দেখে নেবে, তাহলে কি তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।